জান্নাতে ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? মানে ফিডার খায়, কিচ্ছু বলে না। এই জন্যই তো পার 15 মিনিটে একবার 14 তারিখ হবে। 15 মিনিট পর পর তোমার কাছে কল আসবে, কল ছবি সহ, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। কল আসতে দেরি, আল্লাহ তোমার জন্য সুপার বাইক বানায় রাখছে, ডানাওয়ালা বাইক। এই দুনিয়ার পচা বাইক, এটারে ডিজিটাল বলা চলে, কিন্তু সুপার ডিজিটাল বলা চলে না। সুপার ডিজিটালটা তো জান্নাতে আছে, উঠবে আর চোখের পলকে উড়ে যায় না। তোমাকে দেখবে, একটা হাসি দিবে, সারাটা জান্নাত আলোকে আলোকিত হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে, যদি আজকে হাসি দেয় তো সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। দেখা আয়েশা বলছেন, দেখা আয়েশা। আবারও বলতেছি, তুমি যে নামবে, জিজ্ঞেস করবে নাম কি, তো বলবে তুমি কোরআন পড়া শোনায়, লাদাইনা মাজিদ, কোরআনে বলা ছিল আমার নাম, আল্লাহ আমাকে তোমার জন্য মাজিদ নামে তৈরি করছেন। তারপরে যুবক নিয়ে যাবে অন্দরমহলে, বুঝে আসছে? 100 পুরুষের যৌবন শক্তি, জুরদুন মুরদুন মুখালু, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, সব জান্নাতে রাখা আছে, যা চাবে তা মিলবে। যুবকরা পায় আসলটাই তো কোন নাই। জান্নাতে গান আছে কিনা? গান, দুনিয়ার গান কয় মিনিটের? 3 থেকে 4 মিনিটের। লম্বা হইলে হয় আ ও করতে করতে লম্বা করে, ঠিক না? একটু আ করে, একটু উ করে, ঠিক না? জান্নাতের গান টানা 40 বছর। এখন তো মাঝে মাঝে দেখি তোমাদের গান শুনতে শুনতে যখন মাথার তান নষ্ট হয়ে যায়, তখন মোবাইলে টাচ করে আবার চুমো দেয়, ঠিক না? কি সিন্দি কই, তুমি কই হাত লাগাইলা, চুমা দিলা কই, ঠিক না? ও যুবক, পচলে কি আর অমি পচে নাকি? ও কই তুমি হাত লাগাইলা কই, চুমা দিলা কই? এটা কি হজরে আসওয়াদ নাকি যে চুমা দিলে গুনাহ মাফ হয়? কই চুমা দিলা? আল্লাহ তো তোমার জন্য বানায় রেখে দিছে। 40 বছর গান শোনাবে, তোমার মন বলবে না। তারপরে বলবে শুধু গানই শুনবি, আর কোনো কাহিনী নেই? চল কামড়া করে কাহিনী দেখাই, বানায় বোঝে না। আল্লাহ বানায় রেখে দিছে। জান্নাতে গান আছে, নাচ আছে। মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবে, স্টেজ জান্নাতে লাগবে, স্টেজ। প্রথম সিঙ্গার শোনাবে ফেরেশতা। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি, তো বলবে লাকানাল মাউতু লা মুতনা। আল্লাহ যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে বেড়ে যেত, এরকম আওয়াজ। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আমাদের কোনো ধারণা নেই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, বলবে আল্লাহ ধারণা নেই। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে শোনাবে সূরা ইয়াসিন। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর, তো বলবে আল্লাহ 3 বার তো বললাম, ধারণা নাই। তো আল্লাহ বলবে রেজওয়ান সরা পর্দা আমি নামবো, আল্লাহ রহমান শোনাবে। যুবক, জান্নাতে কান রাখা আছে, ওই জান্নাত দিয়ে তোমাকে কিনতে চেয়েছে, কিন্তু কিনবে যদি তোমার ভিতরে রং থাকে। রং দেখা কিনবে, নাইলে কিনবে না। বুঝাইতে পারলাম? শুধু এখানেই শেষ না, জান্নাতের নাচ আছে, নাচ। দুনিয়ার নাচ কতক্ষণ বলো? 10 মিনিট। কমর কতক্ষণ দুলাইতে পারে? 10 মিনিট পরে তো ট্যাপ কাইতে যায়, ঠিক না?
জান্নাতে 40 বছর নাচবে। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাড়ি হবে। তোমাদের ডিস্কোতে কয়টা কালার? ডিস্কোতে যে কালার ফিট করে কয়টা? 12-13টা। এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাড়ি হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার হতে থাকবে প্রত্যেক পায়ের ঝংকারে। 40 বছর এক কালার দ্বিতীয়বার রিপিট হবে না। শুধু নাচবে না, 3 কিলোমিটারের লেহেঙ্গার ঘের যখন উঠাবে মারবে 3 কিলোমিটার নিয়ে এরকম ফিরা উঠবে। যুবক, 40 বছরে তোমার মন পড়বে না, তারপরে বলবে চল শুধু নাচি দেখবি আর কিছু নাই, চল ভিতরে করে খুলে দেখে আল্লাহ কি বানায়। হাঁটু পর্যন্ত বানাইছেন মুশকি দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুল দিও 120 ফিট লম্বা। আল্লাহ রসুল রূপের বর্ণনা দিছে। রূপ বলছে আঙ্গুলের পুর যদি দুনিয়ার উপরে এরকম ধরে তো টর্চ লাইটের মতো আলোতে আলোকিত হয়ে যায়। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় সারা দুনিয়া সুগ্রামে মোহিত হয়ে যায়। সারা দুনিয়া মোহিত। যদি 7 সমুদ্রে থুতু দেয় পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার যুবক একটু চিন্তা করো, ওই ঠোঁট যদি ঠোঁটে লাগে তো কেমন মজা হবে। চোখ বন্ধ করে একটু ভাবো না, কেন মোবাইলে টাচ করে যদি চুমা দিতে পারো, তোমার জন্য বানাইছে, সামনে থাকলে বুঝি সুপি সুপি। হুজুরও তো ছাড়বো না, তোমরা কেমনে ছাড়বো? ঠোঁটে ঠোঁট লাগলে তো একদিনে, আমার তো বিশ্বাস 2-1 বছরের মধ্যে ছাড়বো না। কেননা হাদিসে পাওয়া যায় সবার শেষে যে জান্নাতে যাবে ও জান্নাতের হুর দেখা 40 বছর শুধু এক দৃষ্টিতে তাকায়, রূপ দেখা পাগল হয়ে যাবে। 40 বছর পর গালে চিমটি কেটে ওকে বসে আনবে। হুর বলবে খালি চেহারাই দেখবি আর কিছু কাহিনী নেই, চল কামরা করে কাহিনী দেখে। তুই চেহারা দেখি এরকম হয়ে গেছস আর পুরা শরীরটা দেখলে কি করবি? তো শুধু শুধু থুতুর কথা আল্লাহ রাসূল বলছেন, পায়ের সৌন্দর্যের কথা বলছেন। পাও খুলা দিলে সূর্য আলো হারায় ফেলবে। বাবু যুবক চেহারায় কতটি রূপ হবে। আমাদের দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। স্টেজে কারা আছে, সামনে কারা আছে, অন্তরালে কারা আছে, দূর দূর কে কে আছে। এখানে তোলাবাও দেখতেছি, ওলামাও দেখতেছি, সাদা দাড়িও দেখতেছি, কাঁচা দাড়িও দেখতেছি, যুবকও দেখতেছি, বৃদ্ধও দেখতেছি। আল্লাহ হয়তো অন্তরালে মা বোনরাও হাত উঠে বসে আছে। কোন সময় হাত তুলছি এটাও দেখেন। যখন আপনি আমাদের দুনিয়ার ছাড়, আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত উঠে আসছি। আপনি মাফ করার জন্য ডাকতেছেন, আমরা তওবা করে মাগফিরাতের মালা পড়ার জন্য হাত উঠে আসছি। মালিক বেশি কিছু চাও, চাওয়া ছাড়াই তো এত দিছে, শুধু এতটুকু তো অবশ্যই চাবো আজকের এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তা যেন কবুল হয়। আল্লাহ শুধু এই কল্যাণ দিনা আজকে যেন পুরা বন্দরটা কবুল, পুরা নারায়ণগঞ্জ কবুল হয়, এর প্রত্যেকটা বাচ্চা বাচ্চা কবুল হয়, নারী পুরুষ কবুল হয়, যুবক বৃদ্ধ কবুল হয়। আল্লাহ কবুলিয়াত চাইতেছে, আমাদের তওবা যেন কবুল হয়, আমাদের অঙ্গীকার যেন কবুল হয়।
আল্লাহ কবুলিয়াত ছাড়া তো কিছু ঘটে না। কবুলিয়াত যদি না হইতো তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন সিদ্দিক হইতেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন ফারুক হইতেন না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন দিন নুরাইন হইতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন শেরে খোদা হইতেন না। আলেম আলেম হইতো না, মুফতি মুফতি হইতো না, গাউস গাউস হইতো না, কুতুব কুতুব হইতো না, আব্দুল কাদের পীরানে পীর হইতো। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই। আমরা কবুলিয়াতের মালা ছাড়া উঠতে চাই না। বিশেষ করে যুবকদের গলায় মালা পড়ায় আজকে পুরো উম্মতের গলায় পড়ায়, ইনসানের সাথে সাথে জিন্নাতের গলায় পড়ায়। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন। যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই আয়োজনের উসিলায়, আয় আল্লাহ, এই আয়োজনের উসিলায় শুধু কল্যাণদীর মাটির নিচে, আল্লাহ শুধু বন্দরের মাটির নিচে, শুধু নারায়ণগঞ্জের মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মদী যে যেখানে সাহিত্য আছে সবাইকে মাফ করে দাও। বিশেষ করে এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, এদের আত্মীয় স্বজন বা এই কল্যাণ সংস্থার সাথে যারা ছিল কবরে চলে আসছে, বিশেষ করে এদেরকে, বিশেষ করে শ্রোতাদের সাথে যারা সম্পৃক্ত কবরে চলে আসছে, বক্তাদের সাথে যারা সম্পৃক্ত কবরে চলে আসছে, সবাইকে মাফ করে কবর জান্নাতের বাগান বানায়, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আবারও চাইতেছি এই যুবকদেরকে আপনি কবুল করেন, এই মাহফিলকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম, এর উসিলায় এদেরকে আপনি জান্নাতের অধিকারী বানায় দেন, জান্নাতওয়ালা যুবক বানায় দেন। আয় আল্লাহ, অনেকে দোয়া দরখাস্ত করছে, অনেকে করতে চেয়েছে পারে না, হক রাখে। আল্লাহ সবার মনোবাঞ্ছনাকে আপনি পূর্ণ করে আল্লাহ। সামনে রমজান আসতেছে, আয় আল্লাহ, মুহূর্ত অবধারিত, কিন্তু আমাদের জীবনে বরকত দিয়া দেন। রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক নসিব করেন। সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করা, আয় আল্লাহ, আমাদেরকে আপনার হাবিবের আদর্শে আদর্শবান হওয়া তৌফিক নসিব। আয় আল্লাহ, আয় আল্লাহ, আরো যে যা দরখাস্ত করছে সবাই সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ করেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আপনার মুক্ত করেন, স্বাধীন করেন, আপনার ঘরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আবার জালেমরা হাতি নিয়ে চলে আসছে, আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে আবাবিলকে পাথর দিয়া পাঠায় দেন না, আমাদের ঈমান বাড়ায় দেন না, ঈমান বাড়ায়। আমরা ওইটা তো দেখতে পারি না, কমসে কম আমাদেরকে এটা একটু দেখায়। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের দেশটাকে আপনি সুরক্ষিত করেন, হেফাজত করেন, হেফাজত করেন সমস্ত বিপর্যয়ের থেকে, সমস্ত আসমানি জমিনি বালার থেকে, সমস্ত মুসিবত থেকে আপনি আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, আবারও সর্বশেষ আপনি এই যুবকদেরকে কবুল করেন, মদিনার যুবকদের মতো বানান। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যেমন আমরা কোয়ালিটি দেখা কিনি, আল্লাহ কিন্তু আমাদের রং দেখা কিনবে। কে কিনবে? ক্রেতার কারণে জিনিসের দাম বাড়ে কমে, এটা জানেন? সত্য তো? সত্য না? ক্রেতাকে আমরা, আল্লাহ ক্রেতা, আল্লাহ আমাদেরকে কিনবে। কে কিনবে? আল্লাহ কিনবে।
কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনবো, কিন্তু রং দেখা কিনবো, রং ছাড়া কিনবো। কি দিয়া